হ্যালো গাইস, আপনাদের সকলকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আমি আজ আমার এই প্রথম ইউটিউব ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চাই যে আপনারা কিভাবে খুব সহজে একটি ই-কমার্স সাইট ক্রিয়েট করতে পারেন আর নিজেরাই আপনাদের মনের মতন করে একটি সাইট ক্রিয়েট করে আপনাদের বিজনেসকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটি সিরিজ আকারে দেখাবো যে কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত একটি সাইট আপনারা খুব ভালোভাবেই ক্রিয়েট করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেব, দেন আমরা আমাদের সাইট ক্রিয়েট করব। তো প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটক্লজ এই অপশনে আমরা ক্লিক করব। আপনারা চাইলে এখান থেকে সার্চ বক্স থেকে সার্চও করতে পারেন। তো আপনারা দেখতেই পারলেন যে এখানে আমি ইনস্টলে ক্লিক করব ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবার জন্য। তো আপনারা যেহেতু আপনাদের মেইন ডোমেনে এটা ক্রিয়েট করে থাকবেন আপনাদের সাইটটা, তো সেক্ষেত্রে আপনারা এই বক্সটা ফাঁকা রাখবেন। তো আমি যেহেতু আপনাদেরকে বোঝানোর স্বার্থে এটা ব্যবহার করছি, তো আমি এখানে একটি ইনডিরেক্টরি ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে আমি আপনার যে কোনো একটা নাম আপনারা দিতে পারেন। তো আমি এখানে ফ্যাশন রাখছি আপনাদের বোঝানোর স্বার্থে। এখানে আপনারা আপনাদের সাইট নেমটা ব্যবহার করবেন, আপনাদের যে সাইট আপনারা যেটা দিতে চান তো সেই হিসেবে নেমটা দেবেন। তো আমি এখানে একটা সাইটের নাম দিচ্ছি অল ইন অল হাব। অল ইন অল হাব আমাদের যে সাইটের নেম। তো আপনারা এখানে সাইট ডেসক্রিপশন হিসেবে আপনারা দিতে পারেন মাই ই-কমার্স ওয়েবসাইট। তো এটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে সাইট নেম এবং সাইট ডেসক্রিপশন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আপনারা এটা দেখবেন। তো এখানে অ্যাডমিন ইউজার নেমের ক্ষেত্রে আমি এখানে মুক্তা ইউজ করলাম। দেন এখানে অ্যাডমিন পাসওয়ার্ড আমি যেহেতু আপনাদেরকে বোঝাচ্ছি, তো সেক্ষেত্রে আমি অ্যাডমিন পাসওয়ার্ডটা 1234 আপনারা এখানে এটা গুড, কিন্তু আপনারা আপনাদের মতো করে স্ট্রং পাসওয়ার্ডটা এখানে দেবেন। এখানে অ্যাডমিন ইমেলটা দেবেন। আমি আমার অ্যাডমিন ইমেল এটা শো করলাম। দেন আপনারা যাবেন অ্যাডভান্সে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের ডাটাবেস নেম, আপনারা যাতে আপনাদের কোন সাইটের ডাটাবেস কোনটা সেটা বুঝতে পারেন, সেজন্য এখানে আপনাদের একটি ডাটাবেস নেম সিলেক্ট করতে হবে। দেন এটা খুব মনে রাখবেন যে এখানে 7 ক্যারেক্টারের বেশি নেম দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমাদের বোঝার সুবিধার্থে ডাটাবেস নেম আমরা তো আমার মনে রাখার স্বার্থে আমি এটা দিলাম। তো আপনারা এটা আপনাদের নিজেদের মতো করে দেবেন। দেন আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেস, দেন আমরা ইনস্টলে ক্লিক করব। ভালোভাবে দেখতে পাচ্ছেন যে খুব সহজেই কিভাবে একটি সাইট ক্রিয়েট হয়ে যাচ্ছে আমাদের এই cPanel এ। তো এখানে আপনারা দেখবেন যে আমাদের এই সাইটটি ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আমাদের ড্যাশবোর্ড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। তো আপনারা এটা দেখতেই পাচ্ছেন যে এটা আমাদের ব্যাকএন্ড আর এটা আমাদের ফ্রন্ট এন্ড। এখানে নর্মাল একটা বাই ডিফল্ট থিম সিলেক্ট করা আছে, যেটার জন্য আমাদের এই ফ্রন্ট এন্ডে এটা শো করছে। আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতন থিম ইনস্টলের মাধ্যমে আপনাদের ফ্রন্ট এন্ডটা চেঞ্জ করতে পারবেন। এটা ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড আপনারা এই বিষয়টা খুব ভালোভাবেই বুঝবেন যে ব্যাক এন্ডে আমরা অনেকটা হোটেলের সাথে তুলনা করতে পারি, যে হোটেলের সামনের দিকটা হয়ে থাকে খুব সাজানো গোছানো, যেটা সকলে দেখতে পায়। আর যেখানে রান্না করা হয়ে থাকে সেখানে জাস্ট যারা রাঁধুনিরা তারাই দেখতে পারে। তো অনেকটা এই বিষয়টাও সেম, যে ফ্রন্ট এন্ডে এটা খুব সাজানো গোছানো হয়ে থাকবে আর ব্যাক এন্ডে আপনাকে এটা সাজাতে হবে। তো চলুন শুরু করা যাক আমরা কিভাবে আমাদের একটি ই-কমার্স সাইট এবং সেটা ফ্রিতে এবং খুব সহজেই কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি, তো সেটা দেখা যাক। তো আমরা আমাদের এখানে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো রিমুভ করব, দেন আমরা আমাদের সাইটটি ক্রিয়েট করব। তো আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে এটা খুবই গুড হ্যাবিট, এটা আপনারা সকলেই করবেন। সেটিংসে গিয়ে পারমালিঙ্কস, দেন এখানে পোস্ট নেম, এটা সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে খুবই হেল্প করে থাকে। তো আপনারা এটা সকলেই করবেন, কারণ এটা খুবই খুবই গুড হ্যাবিট।
দেন আমরা আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো সব ইনঅ্যাক্টিভ করে রাখছি। দেন আমরা বাই ডিফল্ট যে প্লাগইন গুলো আছে সেগুলো আমরা ইনঅ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। যেগুলো প্রয়োজন সেগুলো আমরা রেখে দেবো, আর বাকিগুলো আমরা, আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে যেন যেন আপনাদের সাইটটা খুবই হালকা থাকে। অপ্রয়োজনীয় থিম, অপ্রয়োজনীয় প্লাগইন সাইটে রাখবার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে কি হয়ে থাকে, আপনার সাইটটা খুব ফাস্ট লোডিং নিয়ে থাকবে। আর আপনি যদি অপ্রয়োজনীয় জিনিস এখানে শো করেন তো সাইটটা খুব ভারী হয়ে যাবে, তো সেক্ষেত্রে সার্চের ক্ষেত্রে খুবই ইস্যু করে থাকে। তো আমরা এখানে আমাদের অপ্রয়োজনীয় পোস্ট সব ডিলিট করছি। দেন আমরা এখন আমাদের প্রয়োজনীয় যে আমরা ফ্রিতেই কিভাবে একটি সাইট ক্রিয়েট করতে পারি এবং সেটা ই কমার্স সাইট ডেমো ইম্পোর্টের মাধ্যমে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। এখানে আমরা শপিং কার্ট থিম ইনস্টল করব। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে শপিং কার্ট থিমটি চলে এসেছে। তো দেন আমরা এটা ইনস্টল করব, দেন অ্যাক্টিভেট করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আগের যে থিমটি, এটা আমরা ডিলিট করব। আপনাদেরকে আমি আগেই বলেছি সাইটটা একদম খুব হালকা থাকে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে দিস থিম, এই থিমটি এখানে এই প্লাগইন গুলোকে সাজেস্ট করেছে। তো আমরা সেই অনুযায়ী এখানে এগুলোকে ইনস্টল করব। আমরা চাইলে এখানে বাল্ক অ্যাকশন থেকেও করতে পারি, বাট এটা একসাথে করতে পারতাম, বাট এটা মাঝে মাঝে প্রবলেম ক্রিয়েট করে থাকে। তো সেই জন্য আমরা একটা একটা করেই করব। দেন আমরা এগুলোকে বাল্ক অ্যাকশনের মাধ্যমে আমরা এগুলোকে অ্যাক্টিভেট করে নিলাম। দেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ডাউনলোড ডেমো ইম্পোর্ট প্লাগইন শপিং কার্ট। এটা হলো শপিং কার্ট থিমের ডেমো ইম্পোর্টের জন্য একটি প্লাগইন। এটা মাস্ট ডাউনলোড করতে হবে, দেন আমরা ডেমো ইম্পোর্ট করতে পারবো। তো আপনারা দেখলেন যে আমাদের এখানে এটা ডাউনলোড হচ্ছে। দেন আমরা প্লাগইনে গিয়ে আপলোড প্লাগইনে গিয়ে আমরা এটাকে ডাউনলোড করব। হ্যাঁ, এটা ডেমো ডান। প্লাগইনসে চলে যাব। প্লাগইনসে গিয়ে এখানে অ্যাড নিউ প্লাগইন, দেন আপলোড প্লাগইন। এখানে আমরা আপলোড প্লাগইন থেকে করছি কারণ এখানে আমাদের আগের থেকেই ডাউনলোড করা আছে। আপনাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে যেন প্লাগইনটা ইনস্টল হয়ে যায়। দেন আপনারা দেখতেই পাচ্ছেন যে ইনস্টল হয়ে গেছে। দেন আমরা প্লাগইনটাকে অ্যাক্টিভেট করব। অল ইজ ডান। দেন আমরা আমাদের ডেমোটা ইম্পোর্ট করব। তো সেক্ষেত্রে আমরা ইম্পোর্ট ডেমোটা ক্লিক করব। দেন কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট, এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপরে আপনারা দেখতে পারবেন যে কিভাবে খুব সহজে একটি ই কমার্স সাইট ক্রিয়েট হয়ে গেছে। ডেমো, এটা যেহেতু ডেমো ইম্পোর্ট হয়েছে, তো দেখবেন আপনারা এ টু জেড এখানে সবকিছু একটি ই কমার্স সাইটের মতনই দেওয়া আছে। দেন আপনাদের ইচ্ছে মতো আপনারা এটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে থিম সেটিং, ভিজিট সাইট, তো আমরা এখান থেকে আমাদের সাইটটাকে ভিজিট করব। ওয়াও, আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এবং পুরো প্রফেশনালি এটা ক্রিয়েট হয়ে গেছে। এটা মনে হচ্ছে যে এটাকে আমরা টপ বার বলতে পারি, এটাকে আমরা হেডার পার্ট বলতে পারি, এটা বডি পার্ট, দেন এটা ফুটার পার্ট। তো আজকে এ পর্যন্তই আমি আপনাদেরকে দেখালাম। দেন নেক্সট পার্টে আপনাদের জন্য এর পুরো কাস্টমাইজ কিভাবে করতে হয় সেই বিষয়টা তুলে ধরবো। তো সাথে থাকুন। আর আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর প্রথম ভিডিও, তো সেক্ষেত্রে কিছু কিছু ভুল হতে পারে মেবি আমার কথার ধরনের ক্ষেত্রে, তো এই বিষয়টাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোনো সাজেশন থাকলে আমার জন্য সেটাও আমাকে শেয়ার করবেন।